ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। প্রথমত জানাই পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠন আজ 9 তারিখ এবং পশ্চিমবঙ্গের বর্তমান নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং শিক্ষামন্ত্রী মাননীয় শঙ্কর ঘোষ। তো আশা করা যায় পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবারে নতুন এক অধ্যায়ের সূচনা হবে এবং এই অধ্যায়ের সূচনা এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম, আমি জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রথম ধাপ অবশ্যই ডাব্লিউবি আপার প্রাইমারি টেট। কারণ 2025-26 যে এসএলএসটি চলছে, থার্ড এসএলএসটি এই মুহূর্তে আসবে কিনা বলা যাচ্ছে না, কারণ এই এসএলএসটি আগে সম্পূর্ণ হোক তারপরে। কিন্তু এই দীর্ঘ একটি অনেকটা সিট রয়েছে আপার প্রাইমারি টেটে। তৎকালীন 2026 সালে মার্চের আগে ছিল 21,000 বলা হয়েছিল, তো এই সিটটা বেড়ে আরো প্রচুর হয়েছে। তো আশা করা যায় প্রায় 40,000 কাছাকাছি আপার প্রাইমারি টেট। তাই যে সকল শিক্ষার্থীরা আগের বারে এসএসসি, এসএলএসটি, মাদ্রাসা, পিএসসি ইত্যাদিতে পাননি, তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটি আপার প্রাইমারি টেট। তাই আমরা আজকে আলোচনা করবো অ্যাকচুয়ালি আপার প্রাইমারি টেটে বর্তমানে যারা প্রস্তুতি নিচ্ছেন বা যারা ভাবছেন এই মুহূর্তে বিএড পাস করে আছেন তো আপার প্রাইমারি টেট দেব। তো সেই আপার প্রাইমারি টেট দিতে গেলে আপনার প্রস্তুতি কিভাবে প্রথম থেকে শুরু করবেন, কারণ পরীক্ষা সম্ভাব্য ডিসেম্বরের মধ্যেই হবে, এইটুকু ক্লিয়ার। কারণ কিছুদিন আগেই ঘটেছে, তারপরেই দিলীপ ঘোষ এবং সমীর ভট্টাচার্য দুই বলেছিলেন যে 2026 ডিসেম্বরের মধ্যে প্রায় 6 লক্ষ ভ্যাকেন্সি আমরা রিক্রুট করব, অধিকাংশ শিক্ষা ক্ষেত্র আমরা সম্পূর্ণ নিয়োগ করব। তো তাই এই আপার প্রাইমারি টেটের মেন যেটা মূলত প্রথম প্রশ্ন যে কারাই পরীক্ষা দিতে পারবে, না দেখুন যারা ডিএড এবং বিএড দুই পাস করেছেন তারাই আপার প্রাইমারি টেট দিতে পারবেন। অর্থাৎ যারা ডিএড পাস করেছেন তাদের শুধুমাত্র গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই হবে, কোনো মার্কসের কাড়াকাড়ি নেই, পাস মার্কস হলেই হবে। আর যারা বিএড পাস করেছেন তারা তাদের গ্রাজুয়েশন বা অনার্স বা পাস অনার্স মিলিয়ে 50% নাম্বার জেনারেল ক্যান্ডিডেট কমপক্ষে পেতে হবে। এসসি এসটি ওবিসি 5%, মানে 45%। এইবারে বিষয় আমরা জানি যে আপার প্রাইমারি টেট কিছুদিন আগে গ্যাজেট দেওয়া হয়েছিল পুজোর আগে, যে ফেজ হচ্ছে নাম্বার 1, ফেজ নাম্বার 1 রিটিন। সেই রিটিন পরীক্ষায় একটা হচ্ছে টেট 150 মার্কসের, তারপরে হচ্ছে সাবজেক্ট 25 মার্কসের। এই টেটটা ক্লিয়ারের পরেই কিন্তু সাবজেক্ট, আর তারপরে ইন্টারভিউ, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট, ডেমো এবং ইন্টারভিউ। তাহলে এই আপার প্রাইমারি টেটে মূলত মেন বিষয় হচ্ছে কত না, ওয়েটেজ স্কোর করা ছিল টোটাল 40, এই 40 ছিল ওয়েটেজ স্কোর আপার প্রাইমারি টেটে। মানে 150 নাম্বার যে পাবে সে 40 পাবে, তার নিচে নাম্বার কমতে থাকবে। তাই সেক্ষেত্রে আপার প্রাইমারি টেটে পাখির চোখ থাকলে টার্গেট থাকবে যত হাই স্কোর করা যায় তত নাম্বার পাওয়া যাবে, ওয়েটেজ পাওয়া যাবে। আমাদের আলোচনার বিষয় এই আপার প্রাইমারি টেটে আজকে যে এই যে সিলেবাস আমরা জানি আপার প্রাইমারি টেটের মূলত 3টে কমন পেপার, অর্থাৎ সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স দুটো ভাগে বিভাগ হয়। তার মধ্যে 150 মার্কস টোটাল, 150টি কোশ্চেন। সেই 150টি কোশ্চেনের মধ্যে 90 কোশ্চেন, 90টি প্রশ্ন সোশ্যাল সায়েন্স, আর্টস এবং সায়েন্স প্রত্যেকেরই কমন। কি না, শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান, প্রথম ভাষা বাংলা, দ্বিতীয় ভাষা ইংরেজি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, এই 90। আর যারা সায়েন্স রয়েছে তাদের একটা 60, আর সোশ্যাল সায়েন্স এবং আর্টস তাদের 60। এই সোশ্যাল সায়েন্স, আর্টস তাদের কি কি সাবজেক্ট? হিস্ট্রি, জিওগ্রাফি, ইতিহাস, ভূগোল এবং কিছুটা কনস্টিটিউশনের সামান্য এরিয়া। আর যারা গণিত বিজ্ঞান তাদের ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এই মিলিয়ে 150। এইবারে বিষয় হচ্ছে যে মূলত আমরা দেখব যে এই টোটাল 150-এর মধ্যে টার্গেট আমাদের যত হাই করা যায় তত বেশি। তাহলে শিশু বিকাশ মেন এরিয়া কি? নাম্বার 1 সিডিপি, শিশু বিকাশ ও মানে শিশু মনস্তত্ত্ব। এই শিশু বিকাশ থেকে টোটাল বলা হচ্ছে 30টা কোশ্চেন, কিন্তু অ্যাকচুয়ালি না, সিডিপি থেকে 15টা কোশ্চেন সিডিপি থেকে, আর 15 কোশ্চেন হচ্ছে পেডাগজি থেকে। একইভাবে ল্যাঙ্গুয়েজ 1 থেকে 15 কোশ্চেন গ্রামাটিক্যাল, ল্যাঙ্গুয়েজ 1 এর পেডাগজিক্যাল 15। একইভাবে ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে
গ্রামাটিক্যাল পার্ট 15, পেডাগজিক্যাল 15। একইভাবে সায়েন্স এন্ড সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে 40 মার্কস হচ্ছে সাবজেক্ট এরিয়া যে যার টোটাল মিলিয়ে, এবং 20 পেডাগজি। তাহলে টোটাল পেডাগজি কিন্তু কত না, 15 3 45 20 65টা পেডাগজি কোশ্চেন। আর এই পেডাগজি সবকটাই কিন্তু সিডিপি রিলেটেড, সিডিপির উপর ডিপেন্ড। তাহলে সিডিপি 15 ছিল আগে, তাহলে সিডিপি এবং পেডাগজি মিলিয়ে টোটাল কটা হলো না, 65 প্লাস 15 80, 80 মার্কস, 80 কোশ্চেন 150 এর মধ্যে। বাদ বাকি 30 হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট এবং 40 হচ্ছে সায়েন্স বা সোশ্যাল সায়েন্সের এরিয়া থেকে। তার মানে আপনাকে বুঝতে হবে প্রথমত যে পাস করার আগে, পড়ার আগে স্ট্রাকচারটা কি। এইখানে সকলে কি করেন যে প্রাইমারি বলুন আপার যারা দেন তারা প্রত্যেকে মুখস্থ করেন। মাথায় রাখবেন এই পেডাগজি কোশ্চেন সলভ করতে গেলে মুখস্থ করে কোনোদিনই কিছু হয় না। তাহলে আপনাকে কি করতে হবে, স্মার্ট স্ট্র্যাটেজি করতে হবে। কি স্ট্র্যাটেজি? প্রথমত সিডিপি, শিশু মনস্তত্ত্ব, চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড সাইকোলজির যতগুলো টপিক আছে, টোটাল এই যে টপিক গুলো আমরা প্রত্যেকটা লিখে দিয়েছি, প্রত্যেকটা টপিক জলের মতন কি করতে হবে না, ছোট ছোট করে শর্ট নোট নিতে হবে, ফুট নোট, এবং কনসেপ্ট তৈরি করতে হবে। প্রত্যেকটা সংক্ষিপ্ত 0 টু হিরো, উৎপত্তি থেকে ধ্বংস, তার ধারণা তৈরি করতে হবে। এই ধারণা তৈরি করার পরে তার সম্পর্কে ফুটনোট নেওয়ার পরে রেগুলার প্র্যাকটিস করা, ছোট ছোট করে প্র্যাকটিস। তারপরে হচ্ছে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ, এজ ওয়াইজ, বয়স অনুযায়ী, কার কেমন ফিটনেস অনুযায়ী তাদের কার কি পেডাগজি, কোন সাবজেক্ট পড়ানোর জন্য কি পেডাগজি প্রয়োজন সেটাকে দেখতে হবে, এবং সেগুলো সেম ভাবে ফুটনোট করা এবং রেগুলার কোশ্চেন সলভ এন্ড রিভিশন। তার মানে শর্ট কনসেপ্ট ফুটনোট, পুরো 0 টু হিরো, এবং রেগুলার স্টাডি, প্র্যাকটিস সেট এন্ড রিভিশন। এর জন্য কিন্তু বাজার চলতি প্রচুর বই আছে, আপনারা দেখতেই পারেন, কিন্তু মাথায় রাখবেন সিডিপি এরিয়া কখনো মুখস্থের এরিয়া নয়। তাই আপনাকে যেটা করতে হবে, পুরো প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে ছোট ছোট করে ফুটনোট নেওয়ার জন্য যেখান থেকে খুশি আপনি নিন এবং তৈরি করুন, এবং তৈরি করার পরেই কিন্তু সেগুলোকে পড়া শুরু করুন। যেমন আমাদের শিক্ষা সংস্থানের যে আপার প্রাইমারি টেট গুলো ব্যাচ চলছে, অলরেডি 4টে ব্যাচ চলছে, তো আমাদের কিন্তু এই টোটাল সিডিপি এবং টোটাল এরিয়ার উপর প্রায় 10,000 প্র্যাকটিস সেট এমসিকিউ কোশ্চেন আমরা স্টুডেন্টদের প্রোভাইড দিয়ে দিয়েছি। সাথে তো নোট স্টাডি মেটস আছেই, প্রত্যেকটা এরিয়া ধরে ধরে শর্ট এন্ড ডিটেলস। অর্থাৎ যত কোশ্চেন সলভ করবেন, যত আপনি পড়বেন, তত আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। কারণ কোশ্চেন কখনো ইনফরমেটিভ থাকে না, মুখস্থ নয়, পুরোটা কনসেপচুয়াল। কারণ পেডাগজি মানেই তাই। এইবারে যদি বলি আপনাকে, আপনাদের প্রত্যেককে, যে এই তো গেল আমাদের সিডিপি, তাহলে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এটসেট্রা ক্ষেত্রে আমরা কি করব? দেখুন, ল্যাঙ্গুয়েজ 1 এর পেডাগজির ক্ষেত্রে সেম ওই সিডিপির পেডাগজি থেকেই আমরা পাবো, কিন্তু এখানে বাংলার যাদের ল্যাঙ্গুয়েজ 1, গ্রামাটিক্যাল পার্ট যেগুলো, অর্থাৎ সন্ধি, ধ্বনি পরিবর্তন, বাচ্য পরিবর্তন, প্রত্যয়, সমাস, এইগুলো পড়তে হবে 9-10 লেভেলেরই। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সেম কিছু গ্রামাটিক্যাল পার্ট। তাই প্রত্যেকটা এখন থেকে পড়ুন আর প্রতিদিন প্র্যাকটিস করুন। আর সায়েন্স, সোশ্যাল সায়েন্স উইথাউট প্র্যাকটিস কিছু হবে না। এই টোটাল সিলেবাসটা আমরা এখানে প্রোভাইড করলাম, এবং ফুল প্যাটার্ন যেটা একটু আগে বলেছিলাম, দেখুন সেই প্যাটার্ন অনুযায়ী রয়েছে। এই দেখুন আপনাদের কিছু কোশ্চেনের আমরা ফরম্যাট দেখিয়ে দিচ্ছি এখানে, যে দেখুন কোশ্চেন কি ধরনের দেয়। যে আমরা যে বলছি বারবার কনসেপচুয়াল, কেন কনসেপচুয়াল? দেখুন, এটা প্রিভিয়াস ইয়ার একটি কোশ্চেন পেপার। দেখুন, শিক্ষার্থীদের প্রশ্ন সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি? এখানে কোনো মুখস্থ চলবে না। শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা কিভাবে সম্ভব? শিক্ষার্থীদের প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান শিক্ষকদের প্রয়োজন, তার একটি কারণ নয় কেন? এই যে প্রত্যেকটা কোশ্চেন দেখুন, একটাও কিন্তু মুখস্থ ইনফরমেটিভ তথ্য কেন্দ্রিক নয়। পুরোটা বিষয় না জানলে, আন্ডারস্ট্যান্ডিং না করলে, চাইল্ড সাইকোলজি না বুঝলে আপনি পারবেন না। তাই আপনারা এখন থেকে প্রস্তুতি শুরু করুন। প্রতি মুহূর্তে শিক্ষা সংস্থান প্রত্যেকের পাশে রয়েছে। ডাব্লিউবি আপার প্রাইমারি টেট পাস করতে হবে, চাকরি পেতে হবে। তার জন্য প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত আপনারা
আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক ফলো করুন এবং প্রতি মুহূর্তে আমাদের আরো ডিটেলস পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। এছাড়া আমাদের রেগুলার পেড ব্যাচ, অনলাইন নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে 18 মে থেকে, 16 মে স্ট্র্যাটেজি ক্লাস রয়েছে। এবং সম্পূর্ণ যে ফ্যাসিলিটি গুলো আমরা বলছিলাম যে আমাদের কিন্তু স্মার্ট স্ট্র্যাটেজি এবং প্রচুর স্টাডি ম্যাটস উইথিন 10,000 10,000 এমসিকিউ প্র্যাকটিস সেট এন্ড রেগুলার উইকলি মক এক্সামের সাথে পাচ্ছেন। তাই যারা জয়েন করতে চান দ্রুত সিট বুক করুন, কারণ আমরা কিন্তু 18 তারিখের পরে আর সিট বুক করবো না। ধন্যবাদ।